আপনারা এইখানে যে হাড়টি দেখতে পাচ্ছেন, এই হাড়টি কিন্তু কোনো সাধারণ হাড় নয়। এই হাড়টি হচ্ছে শ্মশানে যারা চণ্ডাল, যারা শ্মশানে হিন্দুদের লাশ পোড়ায়, ওই চণ্ডাল যদি কখনো মারা যায়, স্বইচ্ছায় যদি আপনি মারা যায়, ওই চণ্ডালকে যখন পোড়ানো হয় বা ওই চণ্ডালদের যখন সমাধি করা হয়, সেই যে হাড়, ওই হাড়টা হচ্ছে চণ্ডালের হাড়। এটা লাখের ভিতরে একটা কি দুইজনের এইভাবে হয়। এটা সচরাচর সবসময় পাওয়া যায় না, এটা একটা দুর্লভ জিনিস। আর এই চণ্ডালের হাড়টা শনি মঙ্গলবারে অমাবস্যে যারা মারা যায়, তাদের চণ্ডালের হাড়টা হলে খুবই ভালো হয়। আর এই চণ্ডালের হাড় দিয়ে তান্ত্রিক সাধক যারা আছে, তারা অসাধ্যকে সাধন করে। এই চণ্ডালের হাড়টা জাগ্রত করার একটা নিয়ম আছে, এটা সংরক্ষণ করার তোলার যেমন একটা নিয়ম আছে, আবার এই চণ্ডালের হাড়টা আপনার তাজা করার জন্য, মানে জাগ্রত সিদ্ধি করার জন্য, জাগ্রত করার জন্য অমাবস্যার নিশিরাতে এটা বিবস্ত্র লাঙ্গা অবস্থায় শ্মশানের চিতার পরে বসে এই একটা বীজমন্ত্র আছে, বীজমন্ত্রটা জপ করে এই চণ্ডালের হাড়টা জাগ্রত করতে হয়। তারপরে যে বীজমন্ত্রটা, এই বীজমন্ত্রটা যদি কেউ শিখতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের এই আমার চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ইমো নম্বর আছে। আমার সঙ্গে যোগাযোগ করলে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা যোগাযোগ করেন বা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নম্বর পেয়ে যাবেন। তারপরে আমি আপনাদের এই জাগ্রত করা যে বীজমন্ত্রটা আমি আপনাদের দিয়ে দেব। আর এটা কাজ করার জন্য যে মন্ত্রটা, যে কোনো কাজ করার জন্য, সত্যের হাত তেতায় যাও, তেতার হার কলিতে যাও, তুমি অমুকের কাছে আনিয়া দেয়া কাজ তুমি সম্পূর্ণ করিয়া যাও, মা কামাক্ষার আজ্ঞা লাগে, ওং ফুৎ স্বাহা। এই মন্ত্রটার ভিতরে আরও কিছু কথা বাকি আছে, এগুলো আমি বলি নাই। এটা এই চণ্ডালের হাড় জাগ্রত করেই কাজ করতে হবে। এই জাগ্রত করার যে বীজমন্ত্রটা, ওটা আমি বললাম না। ওটা যদি কেউ শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ভিডিও দেখলে তার ভিতরে অবশ্যই কোনো না কোনো ভিডিও আপনারা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পেয়ে যাবেন। যোগাযোগ করবেন যে কোনো কাজের জন্য। আমি কোনো কাজের জন্য কোনো অর্থ গ্রহণ করি না। আপনারা কাজ শিখতেও পারবেন, এমনকি কোনো ব্যবস্থা বা যে কোনো কাজ করেও নিতে পারবেন। হ্যাঁ, সবাইকে আদাব, সালাম, নমস্কার। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করি।